আসমান জমিন চন্দ্র তারা মাইকের শব্দে হাজির করে ফেলেন কবিরাজ। শুধু তাই নয়, হাজারো নারী পুরুষকে দিচ্ছেন রোগ থেকে মুক্তির গ্যারান্টি। মিলছে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার নিশ্চিত গ্যারান্টিও। আর এতে সহায়তা করছেন স্থানীয় দুই জনপ্রতিনিধিও। বিস্তারিত জানাচ্ছেন আলী। যে কবিরাজ যে চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেছে, কাজে তারা সফলতা হয়নি, তারা আমার কাছে আসবে ইনশাআল্লাহ। আমি সমাধান করে দেবো, আগে আল্লাহ, রাসূল পরে আমরা। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু ধারা আছে, কিছু কিছু আয়োজন আছে, কিছু কিছু আয়োজনের ধারাভাবে কাজ করলে আপনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ মইনুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও, সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কি অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তা কেমন চলতেছে আপনার সাথে? তো সাক্ষাৎকার আসলে অনেকদিন হয় না, অনেকদিন পরে আবার আসলাম। তো আসলে নিচে আপনিও আগে করে নিয়েছেন সাক্ষাৎকার কি? আমি আগেও পরেও আমার ভিডিও দেখছেন, ইউটিউব দেখছেন, যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন, যে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কিছু জিনিস শিক্ষার জীবনে আমার অনেক কিছু পাওয়া আছে। কিছু জিনিস শিক্ষা করে মানুষের উপকার করি। মানুষ আপনার থেকে উপকার পেয়েছে, সেটা আমরা আগেও দেখেছি বা আগেও করছি। কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে, মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক, এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে এখন? মনে করেন বিশ্বাসযোগ্যতা কমে গেল, দেশে কবিরাজের অভাব নেই, কবিরাজ দেশে আছে, কেউ ভালো কেউ খারাপ, এবং যে সবার দ্বারা সব কাজ সমাধান হবে কোনো কথা না। কারো দ্বারা হইতেও পারে, কারো দ্বারা নাও হইতে পারে, তবে মানুষ বেশি চিকিৎসা করতে হবে। বড় বড় দাঁড়িয়ে রাখলে তো সে মনে করেন যে আলেম হয় না, ঠিক আছে? তার ভিতরে গুণ থাকতে হবে। বিশ্বাসযোগ্য বলে মানুষের মনে, বিশ্বাস না করলে কোনো কাজ কোনো কিছু সমাধান হয় না, বিশ্বাস করতে হবে। তবে মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের, তাহলে আমি ট্রিটমেন্ট করি, এর দ্বারা অনেক কিছু মানুষের। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে শত্রুতা মিলে ফেলায়, জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা নিয়ে আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে চায়, বেশি করি। মনে করেন তিনি তো পরাই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে, দেশে বউ দিয়ে তারা তো অনেক পরকীয়া চলে গেছে, তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি ভাবে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করে নি কিনা। এগুলো তো আমি ইনশাল্লাহ করি আল্লাহর রহমতে। আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে, নাকি আপনার ঠিকানায় এসে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে, অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, ঠিক আছে, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানাটা তো আমার মনে করেন যে জন্মস্থান বাড়ি হলো আপনাদের শীর্ষে ওই সিলেটে, জি, ঠিক আছে। শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলের জন্মস্থান বাড়ি। বর্তমানে মনে করেন যে ঢাকাতে আসি, ঢাকাতেও বাড়ি আছে, ঢাকাতেও থাকি। মানে ঢাকাতেই আসলে চিকিৎসা করা হয় বেশি? ঢাকাতেও বেশি করি, আবার সিলেটেও করি। সিলেটেও করেন? বিভিন্ন ট্রিটমেন্টটা সিলেটেও করি। যেমন অনেকের মনে করেন যে মানুষ নষ্ট করে, তারপরে ভাই ভাই অমিল, স্বামী স্ত্রী অমিল, পাড়াপড়শি মিল নাই, জায়গা জমি মামলা, তারপর টাকা আটকিয়ে রাখে, ঠিক আছে, পারিবারিক ঝামেলা, এরকম যদি কোনো জটিল সমস্যা থাকে আমাকে ইনশাল্লাহ দেখাবে। কাজ করে মালিক হলো উপরওয়ালা, ঠিক আছে। মানুষ কিন্তু করতে পারে না, কিন্তু বিষয় হলো কোনটা, বিশ্বাস করতে হবে মানুষকে। বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। তো বিষয় হলো কোনটা, কাজের কিছু কিছু আয়োজন আমার লাগে। মনে করেন যে অনেক সময় অনেক কিছু লাগে আয়োজন, তবে আয়োজনটা যারা কাজ করবে তাদের, আর কাজের পরে যে উপকারটা হবে, সেই উপকার করে যে খুশি করবে, সেটাই আমি বেশি। বিষয় হলো কোনটা, যারা কাজের আগে কাজ করবেন, ট্রিটমেন্ট করবেন, মানে কবিরাজ দেখে ট্রিটমেন্ট করবেন, কিন্তু বিষয় হলো কোনটা, কাজের আগে যার কিছু আয়োজন লাগে, সেই আয়োজনগুলো আপনাদের দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অনেকে আবার এইটারই মনে করে যে এরা মানে এটা একটা ধান্দা করে বা টাকা পয়সা নেয়, অনেকে কিন্তু এইসব ধারণা করে। এরকম তো বহুতই আছে, কবিরাজ দেখলে তো হবে না, তার ভিতরে গুণ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আপনি তো একজন অভিজ্ঞ কবিরাজ, এটা কতদিন ধরে আসলে? অনেকদিন থেকে করি, প্রায় কত বছর? 30-35 বছর থেকে। 30-35 বছর থেকে আসলে? হ্যাঁ, করতেছি আমরা। আচ্ছা আচ্ছা। শিক্ষা জীবনে আপনি তো অনেক সার্টিফিকেট পেয়েছেন বা অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছেন বা অনেক কিছু পেয়েছেন, আপনার বিভিন্ন সাক্ষাৎকার পেয়েছি। কেমন লাগে এই বয়সে এসে? কি আপনার কি মনে হয়, এই পেশাটা শিখে কি আপনি আসলে মানে উপকার করি? আমার সব বদলাম হওয়া লাগে। মনে করো অন্য যারা কবিরাজ আছে, টাকা পয়সা নিয়ে
ওই মোবাইলের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলে, কিন্তু খাইছে একজন 10 টাকা কমবে, আচ্ছা আচ্ছা এরকম কিছু কিছু করে। আচ্ছা মানে ভণ্ডামের তো এলাকায় অভাব নাই, কথা বলছেন। কিছু কিছু মাদারে যায়, মাদারেও ভণ্ডামি আছে, বহুত ভণ্ডামি। সেটাই সেটাই। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। আপনার কাছে কি মনে হয় কোন ধরনের রোগী আসলে মানে সফল হয় না বা না সহজ উপায়ে মনে করেন না, অনেকে আছে যে সাকসেস হয় না বা সফলতা লাভ করতে পারে না, এরকমও তো হয়। তাহলে সেটা কি আপনার যারা কারণে? ব্যর্থ হয়ে যায়, মনে করেন যে কবিরা যে চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেছে, কাজে তারা সফলতা হয়নি, আচ্ছা, তারা আচ্ছা। আমার কাছে আসবে ইনশাআল্লাহ। আমি সমাধান করে দেবো, আগে আল্লাহ, আচ্ছা, পরে রাসূল, পরে আমরা। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু কাজের ধারা আছে, কিছু কিছু আয়োজন আছে, কিছু কিছু আয়োজনের ধারাভাবে কাজ করলে আপনার কাজ সমাধান হবে। তবে আমার কাছে কিছু শিক্ষা জীবনে কিছু জিনিস পাইছি আমি, জি আপনাদের মাঝে বিষয়গুলো কোনটা দেখলে হয়তো দেখানো জি যায় না, জি একটু মানে আমরা দেখতে চাই আসলে। হ্যাঁ, তা আমি দেখাচ্ছি। দেখাইতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন? এই যে কিছু গুণজ্ঞানের মাধ্যমে যে কাজটা আমি করি, সেই কাজের কিছু ধারা আপনাদের দেখাচ্ছি। মানে কি আপনি সম্পূর্ণ কোনো তাবিজের মাধ্যমে কাজ করে থাকেন নাকি আসলে আমি চালানোর মাধ্যমে চালানোর মাধ্যমে করে চালানোর থাকেন? মাধ্যমেও করি। এই যে এটা হাঁটি দেখা যাচ্ছে, এটা কিসের হাঁটি? এটা হলো রাহসানুলের হাত, আচ্ছা, এটা আচ্ছা। ওই কাছের মানুষ ঘুরে যায়, দূরের মানুষ কাছে, আমি সেসব কাজে লাগিয়ে দিই। আচ্ছা 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 এগুলো বসে কিছু গুণজ্ঞানের দ্বারা তান্ত্রিকের মাধ্যমে, কিছু সাধকের মাধ্যমে এই জিনিসের কাজগুলো করি। কথা বুঝতে পারছেন? আচ্ছা 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 আর এটা হলো মনে করেন যে এটা গাছের, মনে করো অনেকে বলে লজ্জাপতি, বহুমিত্র, বিভিন্ন গাছের কাজ দিয়ে এইগুলো কাজ করি। মানে গাছপালায় কাজ করতে গেলে গেলে অনেকে যেমন কটক মাছের কাটা, বিভিন্ন রোগের কাজ করা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হলো মাছ, সমুদ্রে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এইগুলো করি। এই করিতে 9টা বান আছে। জি এই 9টা বান মারলে 9টা ভালোও বান আছে, খারাপও আছে। করিতে রাতে সবকিছু করা যায়। কথা বুঝতে পারছেন? তা আমি আপনাদের মাঝে কিছু দেখাবো না, অল্প কিছু জিনিস আমি দেখাই দিচ্ছি। জি যেমন মনে করেন কাজের বিষয়, জি জি মেরিবন শাখাতি করি, চৌশিরে বন্ধ করি, আঙ্কাকু পাঙ্কাকু নাগাকু সন্ন্যাসিকু কালিসে কালী ধর্মাকালী অম্ময় শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ পূর্ণ মেরিবন শাখাতি করি, চৌশিরে বন্ধ করি। দেবীর বেটা হনুমান কুলকুলি কান সামনে পাতি মন্দার পান, সেই পানে বা দিয়ে বললাম চৌশিরে বন্ধ করি, মেরিবন শাখাতি করি। তবে কিছু জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এখন। জি বিষয়টা হলো কোনটা সম্পূর্ণ দেখাচ্ছি না, জি জি আইটেমের কিছু জিনিস আমি দেখাচ্ছি, সুন্দর করে করবেন। মেরিবন শাখাতি করি